আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, রুম ছাদ বা রুম ওয়াল ভেজা স্যাঁতসেঁতে থাকে এবং নতুন বিল্ডিং কোটি টাকা খরচ করে অদূর ভবিষ্যতের জন্য বিল্ডিং নির্মাণ করার পরে যখন 2 থেকে 3 বছর পরেই আপনি দেখবেন যে রুম ছাদ রুম ওয়ালের বিভিন্ন জায়গায় ভিজা স্যাঁতসেঁতে থেকে আপনার রুমকে ড্যামেজ করে দিচ্ছে, বিল্ডিংকে ড্যামেজ করে দিচ্ছে, কোটি টাকায় তিলে তিলে চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের হাতের নাগালেই আছে, যেটায় ইউটিউবে গেলে আপনি যদি সার্চ দেন যে বিল্ডিংয়ের সুরক্ষা বা জলছাদ কিভাবে করবেন, ছাদ দিয়ে পানি পড়ে এটা কিভাবে বন্ধ করবেন, বিল্ডিংয়ের ড্যামেজ হওয়াকে কিভাবে বন্ধ করবেন ইত্যাদি এই সম্পর্কে যদি সার্চ দেন, সার্চ দিলেই আপনি ওটাকে দেখতে পারবেন। 90% ভিডিওই আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির, যেটা আধুনিক প্রযুক্তিতে জলছাদের বিকল্প। অর্থাৎ আমরা বিগত দিনে বার্ধক্য আমলে যে চুন সুরকি সিমেন্ট বালি খোয়া এবং টাইলস করে ছাদের অতিরিক্ত লোড বাড়িয়ে দিতাম, প্লাস আপনার বিল্ডিং যেখানে 20 থেকে 30 বছর পরে কোথাও কোথাও আপনার ড্যামেজ আসার কথা, হালকা ড্যামেজ আসতে পারে এরকম ধরনের সন্দেহ থাকতো, সেই বিল্ডিংগুলাই সর্বোচ্চ 2 থেকে 3 বছর পরেই কিছু কিছু জায়গাতে পানিবাহিত জায়গায়, যেমন ছাদ দিয়ে আপনার পানি স্যুপ করে, প্যারাপেট ওয়ালের পাশ দিয়ে ওয়াল দিয়ে পানি স্যুপ করে এবং বাথরুম কিচেন দিয়ে পানি স্যুপ করে, এই জায়গাগুলো দিয়ে যদি বিল্ডিং তৈরি করার পর কালার বা প্লাস্টার অথবা টাইলস করার আগেই যদি আপনার বিল্ডিংয়ের ছাদ ওয়াল এবং আপনার বাথরুম কিচেনগুলো যদি 100% ওয়াটার প্রুফিং করে নেন, তাহলে আপনার বিল্ডিংয়ের কোনো জায়গাতেই মিনিমাম 40 বছরের মধ্যে কোথাও ড্যামেজ আসবে না। এবং এর কারিগর হিসেবে দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। তো আধুনিক প্রযুক্তিতে যে জলছাদের কাজ করা হয় সেটা খুব কম সময় লাগে, কম সংখ্যক জনবল লাগে এবং ওজনবিহীন যে কাজটি আপনার বিল্ডিংয়ের ছাদকে এবং বাড়ির আঙ্গিনাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সহযোগিতা করে, সেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির কেমিক্যাল প্লাস সুদক্ষ টেকনিশিয়ান। তো এটার সুদক্ষ টেকনিশিয়ান হলো যে কাজটি আপনারা দেখছেন এবং এটার লাস্ট এবং ফাইনাল কোট, এটাও আমরা 9 লেয়ারে কাজ করেছি। এই 9 লেয়ারেই কাজ করতে গিয়ে আমরা প্রথমত যে কাজটি করেছি সেটা হলো, প্রথমত আগে বিল্ডিংয়ের ছাদের টাইলস ছিল, সেই টাইলসটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে টোটাল ছাদকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর ছাদের কিছু জায়গায় ফাটল ছিল, ক্র্যাক ছিল, সেইগুলা শনাক্ত করেছি। শনাক্ত করার পরে টোটাল ছাদকে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং 100% ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পরে ছাদের যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলা সিলিকন অর্থাৎ জয়েন্ট প্লেয়ার নামে যেটা পরিচিত সেটা দিয়ে রিপেয়ারিং করা হয়েছে। রিপেয়ারিং করে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করেছি সেই ওয়াটার প্রুফিংটা আবার করা হয়েছে। ওয়াটার প্রুফিংয়ের পরে কিছু জায়গাতে পানি বেঁধে থাকতো, বৃষ্টি হইলে পানিটা সরাসরি পানির লাইন দিয়ে যেত না, ফলে ওই পানিটাই পর্যায়ক্রমে টাইলসের পুটিং দিয়ে প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করত। আপনি জানেন কি যে কোটি টাকার বিল্ডিং চোখের সামনেই এই পানি তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, টাইলস করেও আপনি এটা রক্ষা করতে পারছেন না,
সেটা সম্পর্কেই আমি আলোচনা করছি এবং এটা মনোযোগ সহ শোনার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। এবং সেই সাথে আপনাদেরকে আরেকটি প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হলো যদি আমার এই আলোচনা সম্পর্কে বা এই অ্যাক্রিলিক সম্পর্কে কারো বুঝতে তিল পরিমাণও কোথাও সমস্যা থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে 24 আওয়ার যে কোনো সময় কল দিয়ে আলোচনা করার জন্য, আলোচনা করে জানার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। এ পর্যায়ে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলাপ করছি সেটা হলো আমরা যে ওয়াটার স্লোপিং এবং ছাদের কিছু জায়গাতে যে গ্যাপ ছিল, উঁচা নিচা ছিল, সেইগুলো আমরা কিভাবে সমাধান করেছি। তো সেইটা আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে আমরা মিনিমাম 2 কোট 3 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেই। প্রোটেকশান দিয়ে এর পরবর্তীতে আবারও অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং করে এটাকে বান্ডিং করার পর এখন যে কাজটি দেখছেন সেটা লাস্ট এবং ফাইনাল কোট। এটা সকল সময় সম্মানিত ক্লায়েন্টদের চাহিদার উপরে ডিপেন্ড করে এবং চাহিদা অনুযায়ী কালার বা ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের চয়েসফুল থাকলে সেটা দিলেও আমরা করে দিতে পারবো। আর এই কাজটি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন বিল্ডিংয়ে জল ছাদের বিকল্প বা টাইলসের বিকল্প, চুন সুরকি দিয়ে যে ঢালাইটা করা হয় সেইগুলার বিকল্প, ওজনবিহীন কেন বললাম? কারণ আপনারা জানেন যে একটা বিল্ডিংয়ে যখন 2000 স্কোয়ার ফিট ছাদে যখন আপনি টাইলস করবেন, এই টাইলসটা করতে মিনিমাম 4 ইঞ্চি থিকনেস হয়। এর পরবর্তীতে যদি চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের যে জলছাদগুলো থাকে সেটা যদি করেন তাহলে সেটাও অতিরিক্ত লোড হবে। সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করেন সেটাও অতিরিক্ত লোড হবে। আর আমরা যে কাজটি করছি এটা হলো টোটালি ওজনবিহীন, অর্থাৎ আপনার নতুন বিল্ডিংয়ে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হয় তার 10 ভাগের 1 ভাগও ওজন হয় না। এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে অ্যাক্রিলিক যদি হয় তাহলে ব্রাশ দিয়ে কেন ব্যবহার করা হচ্ছে ফাইনাল কোট? এটা দেখতে রঙের মতো এবং যখন আমদানি করা হয় রঙের মতোই ওইটা আসে, ওই দামেই আসে। আসার পরে এটা ব্যবহার করার সময় দেখতে সেম রঙের মতোই দেখা যায়, কিন্তু যখন কেমিক্যালটা যখন শুকাবে, যদি অতিরিক্ত রৌদ্র থাকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট টাইম লাগবে এবং শীতকালেও যদি হয় তাহলেও সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনার যেখানে যেখানে এই কেমিক্যালটা ব্যবহার করা হয় সেটা সর্বোচ্চ টাইম 30 থেকে 40 মিনিটের মধ্যে রৌদ্র না থাকলেও শুকা যাবে এবং শুকানোর পরেই এটা রাবারে পরিণত হবে। আর যখন রাবারে পরিণত হবে তখন অত্যন্ত ফ্লেক্সিবল হবে, এটা টানলে ছিঁড়বে না বলবে। আর সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 24 আওয়ার্স পরামর্শের জন্য অবশ্যই কল অথবা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। যে বিষয়টি ক্লিয়ার করছি সেটা হলো এটা হিট প্রুফিংটাও যেটা পাচ্ছেন আপনি, যেটা আমাদের এই অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ আধুনিক প্রযুক্তিতে যে জলছাদ করা হয়, আমাদের এই কাজটি যখন ফাইনালি শেষ করা হবে, শেষ করার পরে সকাল থেকে দুপুর অবধি সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে এই আলোটাকে রিফ্লেক্ট করে দিবে, অর্থাৎ ব্যাক করে দিবে। ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে। আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে
আপনি নিশ্চিন্তে ধরে রাখতে পারেন বা আপনি প্রমাণও পাবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদের গরমটা যে রুমে লাগে সেটা আর লাগছে না। তাহলে আমরা জানি যে বিল্ডিংয়ে সাধারণত গরম লাগে, অর্থাৎ হিট লাগে তিনভাবে। সেটা হলো বিল্ডিংয়ের ছাদ গরম হওয়ার পরে যে গরমটা লাগে ওইটা লাগে অতিরিক্ত গরম এবং ভ্যাপসা গরম, আরেকটা থাকে বাতাস থেকে, আরেকটা লাগে ওয়াল থেকে। তো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য ছাদ বা ওয়াল যদি আপনি 100% ওয়াটার প্রুফিং সহ আমাদের এই কালারটা করে নেন, তাহলে আপনি সকল ধরনের এটা রং করা লাগবে না এবং ওয়াটার প্রুফিং হওয়ার কারণে আপনার বিল্ডিং দীর্ঘস্থায়ী হবে এবং মিনিমাম 30 বছর আপনার বিল্ডিং ড্যাম হওয়াকে মুক্ত রাখবেন। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস পাওয়ার জন্য বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।